পেমাই গ্রামটি ছিল প্রকৃতির কোলে সাজানো এক শান্ত ছোট্ট গ্রাম। চারদিকে সবুজ গাছগাছালি, পাখির কলতান, আর মাঝখানে দিয়ে বয়ে যাওয়া একটা ছোট নদী, সব মিলিয়ে যেন একখণ্ড স্বর্গ। সেই গ্রামেই থাকত দুই অদ্ভুত মিষ্টি বান্ধবী, শম্পা আর রাজনন্দিনী। শম্পা ছিল হাসিখুশি, চঞ্চল আর গল্পপ্রিয়, আর রাজনন্দিনী ছিল একটু শান্ত স্বভাবের, কিন্তু খুব বুদ্ধিমতী। তারা দুজন ছিল এমন বন্ধু, যারা এক মুহূর্তও একে অপরকে ছাড়া থাকতে পারত না। প্রতিদিন সকালে তারা হাতে হাত ধরে স্কুলে যেত। স্কুল শেষ হলে তারা সোজা চলে যেত গ্রামের পাশের বিশাল আম বাগানে। গ্রীষ্মকালে পুরো বাগানটা হয়ে উঠত সোনালি আমে ভরা। তারা মাটিতে পড়ে থাকা পাকা আম কুড়াত, আর গাছে ঝুলে থাকা আম দেখে একে অপরকে বলত, ওইটা আমরা কাল কুড়াব। একদিন স্কুল থেকে ফেরার পথে হঠাৎ তারা শুনতে পেল, গ্রামের পাশের বাগানে কয়েকজন ছেলেমেয়ে গোপনে আম পেড়ে নিচ্ছে। শম্পা ফিসফিস করে বলল, চলো, আমরা হেড স্যারকে জানাই। এটা তো চুরি। কিন্তু রাজনন্দিনী বলল, চলো আগে নিজে গিয়ে দেখি, তারপর ঠিক করব। তারা ধীরে ধীরে গাছের আড়ালে গিয়ে দেখে, গ্রামের কয়েকজন দরিদ্র শিশু যারা স্কুলে আসতে পারে না, তারাই আম পেড়ে নিচ্ছে, ভুখা পেটে খাওয়ার জন্য। এই দৃশ্য দেখে শম্পা আর রাজনন্দিনী চুপ হয়ে গেল। পরদিন সকালে তারা স্কুলে গিয়ে হেড স্যারের কাছে প্রস্তাব দিল, স্যার, আমরা চাই ওদের জন্য একটা ছোট্ট ফলের পাঠশালা বানাতে, যাতে ওরাও একটু শিখতে পারে আর পেটটাও ভরতে পারে। হেড স্যার তাদের আইডিয়াটা পছন্দ করলেন। গ্রামের বয়স্করা মিলে আম বাগানের এক কোণে ছোট্ট ঘর বানিয়ে দিলেন। সেখানে রোজ বিকেলে শম্পা ও রাজনন্দিনী বই নিয়ে যেত, আর কিছু আমও। তারা ছোটদের গল্প পড়াত, অ আ ক খ শেখাত, আর একসঙ্গে খেত। এইভাবেই পেমাই গ্রামের দুই বান্ধবীর বন্ধুত্ব আর ভালোবাসা ছড়িয়ে পড়ল পুরো গ্রামে। তারা শুধু নিজেদের জন্য নয়, অন্যদের জন্যও ভাবতে শিখেছিল।